আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে এখন এই মুহূর্তে যারা প্রথম দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজ থেকে যারা দেখতেছেন এখনও যারা ফলো দেননি, প্লিজ ফলো দিয়ে একটু ভালোবাসা দিয়ে যাবেন আমাকে। আজকের রেসিপি হবে কলাইশুঁটি দিয়ে মালাই চিংড়ি। কলাইশুঁটি দিয়ে মালাই চিংড়ি রান্না করার জন্য আমি এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। এই তো চিংড়ি মাছগুলো এখন ভালো করে কেটে নেব। ভিতরে যে ময়লাগুলো আছে ওইগুলো বের করে নেব। তারপরে ওই যে পিঠে কিন্তু একটা রগের মতো আছে, ওটাও কিন্তু বের করে নেব। চিংড়ি মাছের মাথার খোসাটা ফালাইনি, কারণ ওটা আমার মেয়ে খুব পছন্দ করে, তাই। এই তো চিংড়ি মাছের পাগুলো নিয়েছি, এখন ধুয়ে নেব। তারপরে এই তো বসিয়ে দেব। এই তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 1.5 বাটি। ছোট ছোট 2 টুকরো দিয়েছি দারুচিনি, দিয়েছি একটা তেজপাতা, তারপরে দিয়েছি 3টের মতো সাদা এলাচ। এখন দিতে হবে কাঁচামরিচ কুচি। 1 চা চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে নেব, মানে একটু ভেজে নেব। 1 চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া। আধা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে বলতে একটু কষিয়ে নেব। আমি কিন্তু 2 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। অল্প অল্প 2 বার পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি কলাইশুঁটিগুলো দিয়ে দেব। কলাইশুঁটি দিয়ে একটু কষিয়ে নেব, মানে 2 মিনিট খানে একটু কষিয়ে নেব। তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মেইন জিনিসটা দিতেই ভুলে গিয়েছিলাম, মানে লবণ। লবণ ছাড়া তো কোনো জিনিসই ভালো লাগে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই তো চিংড়ি মাছ কলাইশুঁটি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, একবারে তেল বের হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব দুধ। আমি কলাইশুঁটি দিয়ে মালাই চিংড়ি রান্না করতে এসেছি, তবে নারিকেল নেইনি, নারিকেলের দুধ বা নারিকেল বাটা কিছুই নেইনি। তবে কেমন লাগবে খেতে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিছি চিনি। তবে দুধ কিন্তু আমার একবারে মেইন গরুর দুধ, আম্মু বাড়ি থেকে পাঠিয়েছিল, সেই দুধ দিয়েছি, জাল করে ঘন করে দিয়েছি। আর এই যে দিয়ে দিলাম একটু লেবুর রস। এখানে প্রায় একটা লেবুর রস দিয়েছি, কারণ আমার লেবুতে বেশি রস ছিল না, তাই ফুল একটা লেবুর রসই দিয়েছি। লেবুতে রস থাকলে কিন্তু 1 টুকরো কি 2 টুকরা লেবুর রস দিলেই হবে। চিংড়ি মাছের মালাইকারি হোক বা মালাই চিংড়ি হোক, যেটাই হোক বা বাজি হোক, আমার মেয়ের পোলাও লাগে এইটা দিয়ে খেতে। তা আমি চিন্তা করলাম তো একটু পোলাও রান্না করি। কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম। আস্তা দেখতেই পারছেন, আমি চুলা অফ করে দেব। এখন এই পোলাওটা রান্না করতেছি। এই তো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। তারপরে সাদা তেলও দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচ দিয়েছি তেল। তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই তো পেঁয়াজগুলো ভেজে বেরেস্তার মতো করে নেব। বেরেস্তা হওয়ার আগে কিছুটা উঠিয়ে রেখে দেব। তারপরে এই যে বেরেস্তা হওয়ার পরে আমি বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। ওই তো যেই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন আদা রসুন দিয়ে দেব। এই পর্যায়ে দেব 3 থেকে 4 টুকরা দারুচিনি, তারপরে 3 থেকে 4 টুকরা এলাচ, সাদা এলাচ, তারপরে 2টা তেজপাতা। এই তো হালকা ভেজে নিলাম। তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, এটাও ভেজে নেব। এই পর্যায়ে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। পেঁয়াজ যেহেতু আগে থেকেই অনেকটা ভাজা, তাই বেশি একটা ভাজবো না, হালকা নেড়েচেড়ে চালগুলো দিয়ে দিলাম। পোলাওয়ের চালগুলো দিয়ে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। যত ভেজে নিতে পারি ততই কিন্তু পোলাওটা ভালো লাগে, তাই ভালো করেই ভেজে নেব। পোলার চাল নিয়েছিলাম 2 কাপ। 2 কাপ চাউলে আমি 4 কাপ পানি দেব। পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে নেব। তারপরে অল্প কিছু কলাইশুঁটি দিয়ে দেব, বেশি দেব না, একবারে অল্পই দেব, কারণ ওই যে মালাই চিংড়িতে কিন্তু কলাইশুঁটি দেওয়া আছে।
এই তো ব্লকও উঠে গেল, তা তো দেখাইলাম না। তারপরে এই যে ঢাকনা উঠিয়ে মাখো মাখো হয়ে গেল। এখন এই পর্যায়ে আমি চুলার জাল একবারে কমিয়ে দমে রাখবো। আমার মোবাইলের ক্যামেরাটায় ধোঁয়া লেগেছিল, তাই একটু কালো কালো দেখা যায়। তারপরে এই যে পোলাও হয়ে গেল, উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দেব। পেঁয়াজ বেরেস্তাও কিন্তু অনেকটাই কালো দেখা যায়। মোবাইলের ক্যামেরাটা মুছে নিয়েছি, তারপরে এই যে আসল লুক দেখা যায়, যা দেখেই খেতে মনে চায়। গরমে কষ্ট করে রান্না করেছি, এখন একটু খেয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। ওই যে বললাম না, টক দই দিলাম না, নারকেল বাটা বা নারকেল দুধ দিলাম না, তারপরও অসাধারণ লেগেছিল। যা আমি যখন এডিটিং করতেছিলাম তখনও কিন্তু আমার মনে হয়েছিল আজকে আমি আবার করব, আবারও খাবো। আমি আপনাদের অনুরোধ করে বলছি, যারা প্রথম দেখতেছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজে ফলো দিয়ে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন।